মাওলা আলীকে ঘোষণা দিয়েছেন মাজারগুলো ভাঙ্গা দাও। নবী বলছেন কোন মাজার ভাঙতে? আল্লাহর নবী বলেছেন, হে আলী, যেই সমস্ত মুশরিকদের কবর আছে এগুলো ভাঙ্গা সমান করে দাও। জোরে করেন না সুবহানাল্লাহ। তোমার ঘরের মধ্যে আমার আবু বকর উসমান আলীকে নিয়ে তোমার ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেল। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল ও সকল নবীর সেরা জাগার আগমনে দন্ন জাগার আগমনে দন্ন হল মানব কুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল বল সকল নবীর সেরা মুহাম্মদ। নবী যদি না হইত কিছুই সৃষ্টি না করিত, আসমান জমিন না বানাইত। নবী যদি না আসিত কিছুই সৃষ্টি না করিত, আসমান জমিন না বানাইতো। নবীর রঙে রঙিন হলাম, নবীর রঙে রঙিন হলাম, তামাম জাহান কুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ। জোরে বলি সকল নবীর সেরা মুহাম্মদ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। সালাম সালাম লাখো সালাম, সালাম সালাম লাখো সালাম, মদিনার বুলবুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ। সকল নবীর সেরা মুহাম্মদ। জাগার আগমনে দন্ন জাগার আগমনে দন্ন হল মানব কুল সকল নবীর সেরা নবী। আমার শাসন গায়ের ভাই বাবার, ও আমার বাবাজিরা, একটু খেয়াল করে শুনুন, অন্তরের কানগুলা একটু গভীর মনোযোগ দিয়ে শুনো। আমার নবীকে ভালোবাসলে কোন নবীর আশিক যদি, কোন নবীর আশিক যদি নবীর দরবারে কোন কিছু যদি চায়, দুরূদ শরীফ পড়ে যদি কোন ফরিয়াদ করে, নবীর দরবারে নবীর জন্য যদি কোন আশিক যদি চাওয়ালা পাগল হয়ে কাঁদে, আমার নবীও নবীর উম্মত যেরকম নবীর জন্য পাগল, আমার নবীও উম্মতের পাগল। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আজকে থেকে যদি দুরূদ শরীফের আমল করেন, নবীর নামে মুস্তাফা যদি পড়তে পড়তে ওযু করে যদি শরীরের মধ্যে খুশবু লাগায়া যদি ঘুমায়া যায়, খুশবু লাগায়া যদি ঘুমায়া যান, দুরূদ শরীফের আমল করেন, নবীর নামে রাসূল যদি ঘরের মধ্যে গুনগুনায়া
চক্ষুগুলা বন্ধ কইরা নবীর রওজা শরীফের দিকে তাকায়া যদি নবীর অন্তরে নবীর ভালোবাসা নবীর প্রেম মহব্বত যদি অন্তরের মধ্যে যদি আপনার বসায়া যদি নবীর নামে মুস্তাফা যদি পড়তে পারেন একদিন না একদিন আপনার ভাঙ্গা ঘরে বসিরা আপনি বিল্ডিং এর মালিক হন বসিরা আপনি রাস্তার বসিরা আপনি যেই কাজকর্ম করেন বসিরা একদিন না একদিন দেখবেন আপনার ঘরের মধ্যে আমার নবী হাজির হয়ে চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ আরেকটু জবান করে কন্যা সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানের কথা ইয়া রাসূলুল্লাহ আমার এই ছোট্ট খেদমতটাকে কবুল করো জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে মাথার উপর হাতটা বলে আমি কবুল করলাম আমার আল্লাহ কবুল করেছে চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ আমার ভাইয়েরা যে কোনো সমস্যায় যদি আপনি পড়ে সমস্যা পড়ে থাকলে নবীর মিলাদের আয়োজনের একটা নিয়ত করবেন মান্নত করবেন ঈদে মিলাদ নবীর মান্নত করবেন আমি অদম্মা খান্দা বলে গেলাম আমি অদম্মা খান্দা বললাম আপনার এই সমস্যা আমার নবীর মিলাদুন নবী খাতিলে আমার আল্লাহ সমস্যা দূর করে দিবেন সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর মিলাদুন নবীর মাহফিলকে কবুল করে সবাই বলেন আমিন বন্ধুরা বাবারা ওনারা কেমন উম্মত যারা নবীর মিলাদুন নবীর অস্বীকার করে আর আজকে কয়েকদিন যাবত দেখতেছি আল্লাহর ওলিগো মাজারের মধ্যে হামলা হয় জোরে কন্যা নাউযুবিল্লাহ আল্লাহ সূরা কাহফের 21 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বয়ান করেন ওয়ালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাকিদান্না আলাইহিম মাসজিদা চিৎকার করে সুবহানাল্লাহ আল্লাহ বলে হক্কানি রব্বানি আল্লাহর ওলির দরবার যে জায়গার মধ্যে থাকবে ওই জায়গার মধ্যে আল্লাহর একটা ঘর মসজিদ নির্মাণ করো জোরে কন্যা সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা এই বাংলার জমিন আউলিয়া কেরামের জমিন এই বাংলার জমিনে সর্বপ্রথম আল্লাহর ওলিরা এসেছে সুবহানাল্লাহ খেয়াল করে দেখুন 360 আউলিয়া বাবা শাহজালাল আমিনী 360 জন আউলিয়া নিয়ে এই বাংলার জমিনে তাশরীফ এনেছেন আমার ভাইয়েরা এই বাংলার জমিনে ওনারা তাশরীফ এনেছেন আল্লাহর ওলিরা সর্বপ্রথম খানকা করেছে এই খানকার মধ্যে বসে জিকিরের তালিম দিয়েছে দুরুদের তালিম দিয়েছে নামাজের তালিম দিয়েছে যখন দেখলেন খানকার মধ্যে মানুষ ভরপুর হয়ে যায় তখন বললেন একটা মসজিদ নির্মাণ করো জোরে কন্যা সুবহানাল্লাহ আরেকটু জবান খোলা করেন না সুবহানাল্লাহ তাহলে মসজিদ আগে না একটা অস্কার মসজিদ আগে না খানকা এই বাংলার জমিনে আল্লাহর ওলিরা এসে আগে খানকা করছে ইবাদতখানা খানকা শব্দের অর্থ কি ইবাদতখানা আগে ইবাদতখানা বানাইছে বাবা শাহজালাল আমিনী রাহমাতুল্লাহ আলাইহি আগে ইবাদতখানা বানায়া বিভিন্ন আল্লাহর ওলিদের ইতিহাস খুঁজে দেখবেন আগে ইবাদতখানা বানানোর পর যখন দেখলেন ইবাদতখানার মধ্যে মানুষ ভরপুর হয়ে গেছে তখন ওনারা বললেন আজকে থেকে তোমরা মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ো আজকে বাংলার মানুষ কি সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়েছে কি সুন্দর টুপি মাথায় দিয়েছে কি সুন্দর 5 ওয়াক্ত নামাজ পড়ে এটার অবদান হলো হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের জোরে বলুন সুবহানাল্লাহ আজকে যে মাদ্রাসার
যে মাদ্রাসার ছাত্ররা মাজারগুলোকে ভাঙতেছে, আল্লাহর ওলির দরবারগুলোকে ভাঙতেছে, এই মাদ্রাসা আগে না মসজিদ আগে না, আল্লাহর ওলির আগে। সর্বপ্রথম আল্লাহর ওলিরা এসে খানকা নির্মাণ করলেন, তারপরে মসজিদ নির্মাণ করলেন, তারপরে চিন্তা করে দেখলেন এই আউলিয়া কেরামের জমিন, আল্লাহর ওলিরা চিন্তা করে দেখলেন এই ওলিদের দেশে মানুষ ইসলাম কিভাবে কায়েম হবে। তখন আল্লাহর ওলিরা মসজিদের পাশে মাদ্রাসা নির্মাণ করলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আগে আল্লাহর ওলিরা আসে, তারপর মসজিদ নির্মাণ করছে, তারপর মাদ্রাসা। বেশিরভাগ মাজারের টাকাগুলো দেখেন আজকে মাদ্রাসার মধ্যে খরচ করা হয়, এতিম মিসকিনদের খরচ করা হয়, মাদ্রাসার গরিবদেরকে দান করা হয়। ওই যে কিশোরগঞ্জ পাগলার মসজিদের মধ্যে কোটি কোটি টাকা মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। আর পাগলার মাজার ভাঙার জন্য তৌহিদি জোরদারা যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরেকটা আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ওনার একটা হাদিস শরীফ বুখারী শরীফের 3032 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী বলেছেন, মাওলা আলীকে ঘোষণা দিয়েছেন মাজারগুলো ভাঙালো। নবী বলছেন মাজার ভাঙতে, আল্লাহর নবী বলেছেন হে আলী, যেই সমস্ত মুশরিকদের কবর আছে এগুলো ভাঙতে দাও। আল্লাহর নবী কি কইছে ওলিকে মাজার ভাঙতে? একটা আওয়াজ আল্লাহর নবী কি বলছে? একটা আওয়াজ করবে আল্লাহর নবী কি বলছে? এই হাদিসের কথা বলে গতকালকে এক আলেমকে দেখলাম, আলেম বলতেছে নবীর হাদিসের ঘোষণা মাজার সব ভাঙালো। আর আল্লাহর নবী সত্যাকিতে অন্ধ, সত্যাকিতে অন্ধ। আল্লাহর নবী বলেছেন মুশরিকুনা বলছেন হে আলী, মুশরিকদের মাজার ভাঙো। 3933 নম্বর হাদিস বুখারী শরীফের মধ্যে, বুখারীর মধ্যে হাদিস দিল আপনারা, এই হাদিস দিল আরবিতে অনুবাদ আছে, আপনারা দেখতে পারবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহর নবী সাহাবাদের নিয়ে জিয়ারত নিয়ে সুবহানাল্লাহ, আরেকটু জবান করে সুবহানাল্লাহ। মাজার নাই কার? ইয়াজিদের মাজার নাই, শিমারের মাজার নাই, আবু জাহেলের টয়লেট, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, ওদের মাজার আছে, ওদের কোনো অস্তিত্ব আছে, হযরত আদম আলাইহিস সালামের মাজার আছে, আদম আলাইহিস সালামের রওজা শরীফ আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রওজা শরীফ আছে, হযরত মুসা আলাইহিস সালামের রওজা শরীফ আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালামের রওজা শরীফ আছে, ইয়াকুব আলাইহিস সালামের আর আমাদের দেশে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলীর মাজার আছে, আর মা ফাতেমার মাজার আছে, ইমাম হাসানের মাজার আছে, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাজার আছে, হাক্কানি রব্বানি যারা এই দেশের মধ্যে তাদেরই তো মাজার আছে। চিৎকার করে আল্লাহর ওলিদের মাজারে গেলে অন্তর শীতল হয়ে আজকের মাহফিল থেকে সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে আর যেন হামলা না হয়, এই সমস্ত মাজারে হামলা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়। আপনারা কি চান না? আল্লাহর মধ্যে
করে আপনারা চান বিচার না এই কথায় বেজার হবে সারা বিশ্বের তারাই হাসবে একটা আওয়াজ করে কোন ঠিক না সংস্কার